কি মনে করে বসেন। না বইতেই নেই, আপনার সাথে একটা ফয়সালা করতেছি। ফয়সালা করতে আসছেন? কি ফয়সালা খালেক ভাই? আপনার কাছে আমি জমি বেচছি, হাওয়া বেচছেন, পুকুর বেচছি। হাও বেচছেন, দলিলে তো তাই লেখা আছে, বিনিময়ে আমি টাকাও দিছি। ওইখানেই তো একটা ভেজাল আছে। ভেজালটা কি খালেক ভাই? আপনি দলিল দেখেন, আমি আপনার কাছে পুকুর বেচছি, কিন্তু পুকুরের পানি বেশিনি। মানে মানে টানে কিছু বুঝি না। এখন থেকে পুকুরের পানি ব্যবহার করতে হলে আমরা টাকা দিতে হবে। মানে এইটা আপনি কি বলতেছেন খালেক ভাই? আমি আপনার কাছ থেকে পুকুর কিনছি, পুকুরে পানি আছে, আমি তো পানিও কিনছি, পানি আমি ব্যবহার করবো না তাহলে আরেকজনে ব্যবহার করবো, আর সেটা ব্যবহার করলে আপনারা টাকা দিতে হবে কেন? অত কথা বুঝি না। পুকুর আপনার, পানি আমার। আমার পানি ব্যবহার করতে হলে আপনার দাম দিতে হইব, সাফ কথা। হ্যাঁ খালিক ভাই, আপনি তো একটা অন্যায় কথাবার্তা বলতেছে। আমার স্বামীর সাথে আপনার সব লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, এখন আপনি নতুন করে আবার কি বেতন শুরু করছেন? আমার যা বলার বলছি, আগামীকাল চেয়ারম্যান সাহেব আসবে, উনি এসে একটা ফয়সালা করবেন। বিয়ের সময় বাবা কইছিল আমার একটা জ্ঞানী লোকের সাথে বিয়ে হইতেছে, এই তার জ্ঞানের নমুনা। হ্যাঁ, তো জ্ঞানী লোকের, তুমি এটার মধ্যে আবার কি বলতেছো? জ্ঞানী লোকের সাথে তো বিয়ে করছো। যখন দলিলে সাইন করতেছি না, তোমার চোখ কইছিল কপালে। চোখ কপালে থাকবে কেন? চোখ যেখানে থাকা এখানে ছিল। তাহলে তোমার ঠকাইলো কেমনি? আমার যে ঠকাইছে এটা তোমার কে বলছে? আমি তো মনে করি আমি জিতছি। হায় আল্লাহ, সামনে এত লোকসান হয়েছে, সে কয় সে বলে জিতছে। জ্ঞানী মানুষ। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে দ্রুত এবং সহজে টাকা পাঠান ব্যাংক, বিকাশ, নগদ, রকেট কিংবা ক্যাশ পিকআপে। এতক্ষণ তো খালেকের কথা শুনলাম, এখন বলি তোমার কিছু বলা হচ্ছে? না চেয়ারম্যান সাহেব, আমার কিছু বলার নাই। খালেক ভাই যা বলছে সবই সত্য। এই সবই সত্য মানে? খালিক ভাই, দলিলে পানির পুকুরের কথা লেখা নাই, তাই বলে কি পুকুরের পানি ব্যবহার করলে আমাকে বাধা দেওয়া লাগবো? শুনেন ভাবি, আপনি বিল থেকে পানি এনেন আর পুকুর থেকে পানি এনেন, আমার কোনো আপত্তি নেই। এই পুকুরের পানি ব্যবহার করতে হলে টাকা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে খালেক ভাই, আমি রাজি। তাহলে এই মাসের 1000 টাকা দেন। হ্যাঁ, 1000 টাকা আপনারে আমি দিতেছি। তার আগে আপনি আমার 3000 টাকা দেন। কেন? খালেক ভাই, এই জমি কার? আপনার। পুকুর কার? আপনার। আমার জমি, আমার পুকুর। তাহলে আমার জমিতে, আমার পুকুরে আপনি পানি রাখছেন কেন? হয় আপনি এই পানির ভাড়া দেন, না হলে আপনি পানি সরাই ফেলেন। কি বলেন চেয়ারম্যান সাহেব? তোমার কথায় তো যুক্তি আছে। পুকুরের মালিক হইল গনি, পানির মালিক হইলা খালেক তুমি। তাইলে তো তোমার পুকুরের ভাড়া দিতেই হবে, আর যদি না দাও তাহলে তোমার সব পানি উঠাই নিয়ে তুমি যেখানে খুশি রাখো। পুকুরের পানি সরা মুখে আমরা কিছু আর এই পানি তো শীতে শেষ করা যাবো না। আমি তো এত কিছু জানি না খালেক ভাই, আপনি আমার গত মাসের পানির ভাড়া বাবদ 3000 টাকা এখনই দেন। নেই আচ্ছা থাক, খালেক ভাই মনে বুঝে গেছেন তাই না? থাক, আপনার টাকা দাও লাগবে না, আপনি বসেন, আমি চা নিয়ে আসি। আরে চা দিবা কেন? পুকুরের পানি দিয়া ওনারে 1 গ্লাস শরবত বানায় দাও, মাথাও ঠান্ডা হবে, দিলও ঠান্ডা হবে। কি বলেন চেয়ারম্যান সাহেব? লাগবে না।